স্যার অ্যাটেন্ডেন্স এডিট অপশন নাই। স্যার দ্য ওনার ইজ নো লঙ্গার অ্যাকসেপ্টিং দ্য অ্যাটেন্ডেন্স এরকম লেখা আসতেছে স্যার, ওটাকে ক্লিক করলে। দেখো দেখো আবার রিলোড দেওয়া আছে। আচ্ছা জি স্যার এবার আসছে। স্যার আমার এখানে শো করছে না স্যার অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে, স্যার আরেকবার এডিট ইউর রেসপন্স, এডিট ইউর রেসপন্স এটা। আর পরে জয়েন দিচ্ছি তো স্যার, এর জন্য হচ্ছে স্যার লিঙ্কটা আসে নাই। আচ্ছা, গতদিন রেন্ডারিং পাইপলাইনিং কি এটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন স্টেজ, তারপরে মডেলগুলোর কথা বলা হয়েছে। এইগুলো মনে হয় এক্সপ্লেন করা হয়েছে নাকি, করা হয়েছে না? রাস্টারাইজেশনের কিছু বেসিক কথাবার্তা বলা হয়েছে, আজকে আরো একটু বলি। তো রাস্টারাইজেশন কখন থেকে শুরু হয়? সাপোজ এইরকম একটা ইমেজ জেনারেট হয়ে গেছে, হওয়ার পরে সেগুলোকে এখন ডিসপ্লে মনিটরে বা প্রিন্টারে, যে যাই হোক মনিটরে ভিউ করাতে হবে।
এখন আমার মনিটর হচ্ছে ধরো এরকম এলসিডি মনিটর, এলইডি মনিটর, যেখানে যেখানে কি থাকে, পিক্সেল পিক্সেল ওয়াইজ থাকে। গতদিন জুম করে পিক্সেল এর দেখাইছি, তারপরে ল্যাবে একটা উইন্ডো ক্রিয়েট করে সেই উইন্ডোতে পিক্সেল পিক্সেল ওয়াইজ কোনো এক পজিশনে পিক্সেল লাইটেনিং করলে পিক্সেল জ্বলে ওঠে। সেই পিক্সেল গুলো মানে কোন একটা লাইন ড্র করতে গেলে শুরুর পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত যে কয়টা পিক্সেল লাগে সেই কয়টা লাইন, সেই কয়টা পিক্সেল ড্র করলেই লাইটেনিং করলেই লাইনটা ড্র হয়। তো এরকম আমি এরকম একটা কার্ভ বানাবো, সেই কার্ভ যদি ড্র করতে চাই তাহলে সেই কার্ভটা কোন পিক্সেলের উপর দিয়ে যাচ্ছে সেই পিক্সেল গুলো লাইটেনিং করলেই সেই কার্ভটা ড্র হবে। তাহলে আমার কি এই পিক্সেল ইনফরমেশন গুলোই দরকার। কোন একটা সাপোজ এরকম একটা ছবি, সেই ছবির পিক্সেল ইনফরমেশন গুলো দরকার, প্রতিটা পিক্সেলে কি কি কালার দিতে হবে সেই ইনফরমেশন গুলো দরকার। তো এটাই রাস্টারাইজেশন, কনভার্টস ভার্টেক্স ইনফরমেশন আউট বাই জিওমেট্রিক পাইপলাইন পিক্সেল ইনফরমেশন, ভার্টেক্স ইনফরমেশন থেকে পিক্সেল ইনফরমেশনে কনভার্ট করবে। এখন এর ফলে কি হতে পারে, অ্যালাইজিং ইফেক্ট হতে পারে। অ্যালাইজিং হচ্ছে ডিস্টরশন আর্টিফ্যাক্ট প্রডিউসড হয় রিপ্রেজেন্টিং হাই রেজলিউশন সিগন্যাল এট এ লো রেজলিউশন। তো এটার পিক্সেল গুলো অনেক বড়, তার মানে রেজলিউশন অনেক কম। পিক্সেল যত ছোট হবে রেজলিউশন তত ভালো হবে। কালার ইমেজের কোয়ালিটি অনেক স্মুথ হবে। ফ্রেম রেট, ফ্রেমের যে হাইট ওয়াইড যত বেটার হয়, বেশি হয়, সাপোজ ধরো কোন একটা ভিডিও 480 পিক্সেল, তো এটা বেটার হবে নাকি 1080? কোনটা বেটার হবে? অবশ্যই 1080 পিক্সেলেরটা বেটার হবে। তো স্যার এরকম যত বেশি থাকবে তত বেটার হবে স্যার, তাই তো স্যার, মানে পিক্সেলটা। হ্যাঁ, তো এটা পিক্সেলের হাইট ওয়াইড রেশিওটা অনেক। পিক্সেলটা যত মানে ছোট হবে তত স্যার ফ্রেম রেটটা তো স্যার ভালো হবে তাহলে। ফ্রেম রেট আপাতত দরকার নাই, ফ্রেম রেট হচ্ছে ভিডিওর ক্ষেত্রে। পিক্সেল রেট যত যে বেশি হবে 1080, ইমেজ কোয়ালিটি তত বেটার হবে। এখন পিক্সেল রেট যদি কম হয়, ডিসপ্লে সাইজ যদি বড় হয়, তাহলে দেখবা যে একটা লাইন ড্র করতে গেলে এরকম সিঁড়ির মতো লাগতেছে। তো এই সিঁড়ির মতো এটাই ডিস্টরশন আর্টিফ্যাক্ট, এটাকে বলা হচ্ছে অ্যালাইজিং ইফেক্ট। অ্যান্টি অ্যালাইজিং এটা রিমুভ করার কিছু টেকনিক্স থাকতে পারে। অ্যান্টি অ্যালাইজিং ইফেক্ট বা জাগড এজ বলা হচ্ছে। তো এটাই ছিল মেইনলি রাস্টারাইজেশন। নেক্সট চ্যাপ্টারে দেখবো যে লাইন ড্র করব কিভাবে, রাস্টারাইজেশনের মাধ্যমে লাইন কিভাবে ড্র করব। রাস্টারাইজেশনের আরেক নাম হচ্ছে স্ক্যান কনভার্সন, এখানে ছিল মনে হয়। স্ক্যান কনভার্সন, তো এর ডেফিনেশন অলরেডি দিলাম। এরপর ফ্রেম বাফার কি? তো এই যে কোন একটা ইমেজকে এরকম 2 ডাইমেনশনাল অ্যারে, যেটা একটা গ্রাফ পেপারের মতো লাগতেছে, এটা প্রতিটা ঘর হচ্ছে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সের এক একটা ঘর। এক একটা ঘর এক একটা পিক্সেল ডিফাইন করতেছে। যেমন আমরা 3x3 ম্যাট্রিক্স দেখি, তো এখানে যে কয়টা কলাম, যে কয়টা রো, তত গুণন তত ম্যাট্রিক্স এখানে। তো ফ্রেম বাফারটা ওইরকম মেমোরি বলা হচ্ছে, যেখানে ইমেজটা স্টোর করা থাকে। আর ইমেজটা থাকবে কি, যে ওই 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সের মতো, 2 ডাইমেনশনাল অ্যারের মতো। আর আমার জন্য না বাকি সবার জন্য বুঝতেছি না। হ্যাঁ, কার জন্য বুঝলাম না। কথা স্যার একটু বেঁধে বেঁধে আসতেছে স্যার, মানে এখন এটা আমার নেট প্রবলেম না, সবারই ওটা হচ্ছে বুঝতেছি না না। ঠিক আছে তো। ঠিক আছে আচ্ছা তাহলে আমার আচ্ছা, দেখো এখন কথা শোনা যায় নাকি ঠিকভাবে। জি জি স্যার, স্যার, আপনার কথা ঠিক আছে। শোনা যাচ্ছে। আপনার কথা ঠিক আছে স্যার। আচ্ছা,
তো এই ফ্রেম বাফার হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। 2 ডাইমেনশনাল অ্যারেটাই হচ্ছে ফ্রেম বাফার, যেটাতে কি থাকে, ইমেজ ইনফরমেশন সেভ করা থাকে। ইমেজ ইনফরমেশন কিভাবে সেভ করা থাকে, এই যে এই পিক্সেলটা জ্বলবে, এই পিক্সেলটার এই কালার দেওয়া হবে, এই প্রতিটা এই পিক্সেল, এগুলো কোনো কালার নেই, এগুলো সাদা কালার থাকবে, এগুলো সাদা কালার, যেখানে যেই কালার সেই ঘর তত নাম্বার পিক্সেলের জন্য তত নাম্বার ঘরে ওই কালারটা থাকবে। কালার কত, 0 থেকে 255 এর মধ্যে রিপ্রেজেন্ট করা যায়। তো এটা দিয়ে সেই কালার থাকবে, সেই কালার ইনফরমেশনটা প্রতিটা অ্যারের প্রতিটা ঘরের জন্য সেই কালার দিলেই ওই ইমেজটা হয়ে গেল। আইডিয়া আছে ইমেজ কিভাবে স্টোর হয়, ইমেজ স্যার তাহলে কিভাবে? প্রতিটা স্ট্রেট লাইনই যদি আমরা স্যার ওইভাবে একদম নিখুঁতভাবে জুম করি স্যার, তাহলে এরকম মানে বক্স বক্স আকার এরকম আসবে স্যার। মানে হ্যাঁ যেটা হ্যাঁ আমরা এই যে হ্যাঁ দূর বক্স, থেকে দেখে বললে স্যার এটা স্ট্রেট লাইন মনে হয়। হ্যাঁ দূর থেকে মানে পিক্সেল খুবই ছোট, এই জন্য স্ট্রেট লাইন মনে হয়। জি আর স্যার। ওটা যদি জুম করি তাহলে বক্স বক্স এরকম লাগবে। জি স্যার। গতদিন তো এই যে দেখালাম এটা। জি স্যার দেখাইছিলেন। জি বিট ইমেজ। হ্যাঁ জি স্যার। আচ্ছা, ইমেজ রিপ্রেজেন্টেশন, অ্যারে রিপ্রেজেন্টেশনটা দেখাই। আচ্ছা, এখানে ভ্যালু গুলো ওইভাবে লেখা নাই, এটা দিয়ে এক্সাম্পল দেই। সাপোজ এই ইমেজের খুবই ছোট একটা পোর্শন এখানে নেওয়া হয়েছে, জুম করার ফলে এরকম বক্স বক্স পিক্সেল পিক্সেল গুলো দেখা যাচ্ছে। এখন এক একটা পিক্সেলের ভ্যালু এক একটা, ধরো যে এই ইমেজটা হচ্ছে 500, আচ্ছা আপাতত এখানে কত, ধরো যে 20x20, 20x20 সাইজের একটা ইমেজ, এটা জুম করে করে এতটুকু ক্রপ করা হয়েছে 20x20 সাইজ। তো এখানে দেখা যাচ্ছে সাদা কালার, পরে আর একটু কালো কালো হতে হতে গ্রে হচ্ছে। তো সাদা কালারের জন্য একটা ভ্যালু আছে, কালো কালারের জন্য একটা ভ্যালু আছে। তো এই ইমেজের জন্য যদি একটা 2D অ্যারে বানানো হয়, ওই প্রতিটা ঘরে ওই কালারের রেসপেক্টে ওই ভ্যালুটা থাকবে, প্রতিটা ঘরে এই কালারের রেসপেক্টে ওই ভ্যালুটা থাকবে। এভাবে ইমেজটা রিপ্রেজেন্ট করা হয় অ্যারের মাধ্যমে। এরকম অ্যারে থাকবে, 2D অ্যারে। এখানে ধরলাম যে 0, সাদা কালারের জন্য 0, কালো কালারের জন্য 255, এরকম কিছু একটা, লাল কালারের জন্য অন্য কোনো একটা ভ্যালু, সাদা কালো সাদা কালো। সাদা কালোর জন্য 0 1 দিলেই হয় সাদা কালো। গ্রে স্কেল হলে 0 থেকে 255, এখানে বিভিন্ন ব্যান্ড আছে ছোট বড়, তার জন্য 0 থেকে 255 বিভিন্ন ভ্যালু থাকে, 10 20 30, এরকম এক একটা পিক্সেলের জন্য এক একটা ঘরের জন্য এরকম 2D ম্যাট্রিক্সে এক একটা ঘরে এক একটা ভ্যালু থাকে। তো এই যে ম্যাট্রিক্স দেখালাম, এটাই হচ্ছে ফ্রেম বাফার, যেখানে ইমেজের ইনফরমেশন গুলো স্টোর করা থাকে 2D ম্যাট্রিক্স আকারে। রেন্ডারিং এর কথা তো বললামই, রেন্ডারিং এর পরে রাস্টারাইজেশন। এরপরে আমার গ্রাফিক্স দুই ধরনের আছে এখানে দেখানো হচ্ছে,
একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স আর একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। দুইটাতে দুই কোয়ালিটির ইমেজ তৈরি হয়, দুইটার মেকানিজম আলাদা, ইমেজ ড্রয়িং এর কোয়ালিটি স্টাইলটাও আলাদা। তো নেক্সট স্লাইডে রাস্টার গ্রাফিক্স আর ভেক্টর গ্রাফিক্স নিয়ে আলোচনা করতেছি। আর ফ্রেম বাফার তো এক্সপ্লেন করলামই ভালোভাবে, আশা করি ফ্রেম বাফার সম্পর্কে বোঝা গেছে। এখানে আবার RGB কালারফুল ইমেজের কথা বলা হয়েছে। RGB রেড, গ্রিন, ব্লু তিনটা কালারের কম্বিনেশন করে এক একটা ঘরে ভ্যালু রাখা হয়, এইটাই আর কি। কারো কোনো কোশ্চেন আছে? এই স্লাইড আপাতত এই পর্যন্তই। না স্যার, না স্যার, স্যার স্লাইডটা আপলোড করে হ্যাঁ, দিন। হ্যাঁ, স্লাইড আপলোড। এরপরে ওই যে বললাম রাস্টার আর ভেক্টর গ্রাফিক্স, দুই ধরনের গ্রাফিক্স। দুইটা কি রকম কি করে আর অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস কি, এইটুকু দেখবো। জীবনও কিন্তু খেলতে নেব না। কেন প্রবলেম কি? প্রবলেম কি বাবা? প্রবলেম কি? নিচে দেখতে ভালো লাগে। তোমার তুমি দেখার দরকার নেই, ওদের তোমার দেখার দরকার। পাগল আমার ডিলিট করছি। দাঁড়াও না, বাইর হইতেছি না, কেমন কেউ আসতেছে। হ্যাঁ, একটু ওয়েট করো। আচ্ছা, তো ভেক্টর গ্রাফিক্স আর রাস্টার গ্রাফিক্স এর মধ্যে ভেক্টর গ্রাফিক্সে মেইনলি যেটা হয়, ভেক্টর গ্রাফিক্সের মাধ্যমে যদি কোনো ডিসপ্লেতে রাস্টারাইজেশন করা হয়, তাহলে যেটা হবে ভেক্টর গ্রাফিক্স এই ক্ষেত্রে যেটা ইমেজ মেড উইথ লাইনস, টেক্সট এন্ড শেপস, text type is considered to be vector because of composed of lines and curves. তো ভেক্টর ইমেজের ক্ষেত্রে এই সব কিছুই লাইনস, কার্ভস, শেপস, প্রিমিটিভ শেপ হতে পারে, এর রেসপেক্টে ড্র করা হয়। সাপোজ এখানে এই সিনারিওর কথাই যদি ধরি, তাহলে এখানে দেখা যাচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মতো থাকতে পারে, পিছনে লাইন আছে, এখানে লাইন, সার্কেল আছে, সার্কেল ড্র করবে, লাইনস গুলো লাইন ড্র করবে। তারপরে এই যে এই রিজিয়নটুকু একই কালার দেবে, এই রিজিয়নটুকু একই কালার, লাইন ড্র করে ওই একই কালার দেবে। এইটুকু একটু কার্ভ আছে, এইটুকু একই কালার দেবে। এখানে লাইন হালকা কার্ভের মতো, কার্ভ গুলো একই কালার দেবে, এইভাবে। তারপরে এখানে একটা তরমুজের ছবি দেখাচ্ছে, সার্কেল ড্র করবে বা সেমি সার্কেল ড্র করবে, ওইটুকু একই কালার দেবে, সেম কালার দেবে। এই এখানে গ্রিন, যদি ভিতরে
লাইনের মতো থাকতো, লাইন ড্র করতো। তারপরে এই ক্যারেক্টারের কথা যদি চিন্তা করা যায়, তাহলে চুলগুলো যে একই কালার দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে ওই একই রকম কালার হচ্ছে। প্রথমে কার্ভ ক্রিয়েট করবে, কার্ভ ক্রিয়েট করার পরে যে এরিয়াটুকু হলো সেই এরিয়াটুকুতে সেম টাইপের কালার দেবে। দেন এই যে এখানে চোখের জন্য হয়তো রাউন্ড শেপ দিয়ে দিল, সার্কেল ড্র করলো, সার্কেল ড্র করার পরে যেটুকু সেম কালার হচ্ছে ওইটুকু সেম কালারই দিবে, অন্য কোনো কালার থাকবে না আর কি। অন্য কালার দিতে গেলে অন্য একটা শেপ ড্র করে সেখানে অন্য কালার দিতে হচ্ছে। তো এইভাবে কোন একটা ইমেজ দেখা গেল যে এখানে ভেক্টর, তাহলে দুইটা লাইন ড্র করবে, ভেক্টর লেখা, এটা যদি ডিসপ্লে করতে চাই ভেক্টর ইমেজ, এই লেখাটাই যদি ডিসপ্লে করতে চাই তাহলে ওই যে VE সি এর বদলে একটা কার্ভ ড্র করবে, ও এর বদলে যে এরকম একটা সার্কেল ড্র করবে, আয়ের জায়গায় একটা লাইন ড্র করবে, এরকম। তো বিভিন্ন শেপস ড্র করে সেগুলো রিপ্রেজেন্ট করবে, শেপস কার্ভস এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করবে। এখানে প্রিমিটিভস হচ্ছে বেসিক শেপস গুলোকে প্রিমিটিভ বলা হচ্ছে। ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এগুলো হচ্ছে প্রিমিটিভ। ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আর স্কোয়ার, প্যারালালোগ্রাম, ট্রাপিজিয়াম এগুলো প্রিমিটিভ শেপস। তো এখানে সুবিধা আর অসুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স রেজলিউশন ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এটা রেজলিউশন কমাইলে মানে জুম করলে রেজলিউশনের কোনো চেঞ্জ হয় না, ইমেজ কোয়ালিটি ফেটে যাবে না, যেহেতু একই কালার ভিতরে, কালারটা তো আর চেঞ্জ হবে না, ভিতরে একই কালারই দেখা যাবে। কোয়ালিটি অ্যাট এনি স্কেল, হাইয়েস্ট কোয়ালিটি অ্যাট এনি স্কেল। ভেক্টর ইমেজের ক্ষেত্রে নর্মালি সাইজটাও ছোট হয় রাস্টার ইমেজের চেয়ে, বাট এই ক্ষেত্রে আচ্ছা ডিস্টরশন, ওইরকম ডিস্টরশন কোন ইফেক্ট থাকে না। হ্যালো, কথা ঠিকভাবে বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার আমরা শুনছি স্যার। মানে স্যার আমরা যখন স্যার ইলাস্ট্রেটরে কাজ করি তখন ফাইলটা যেমন হয় যে শত জুম করলেও নষ্ট হয় না, ক্লিয়ার থাকে। হ্যাঁ, ওটা তোমার ভেক্টর ইমেজ হতে পারে। তো এই যে অ্যালাইজিং ইফেক্টের কথা বললাম, ডিস্টরশন হচ্ছিল, তো এই অ্যালাইজিং ইফেক্টটা এখানে নাই। আরো কিছু অ্যাডভান্টেজেস আছে। ভেক্টর ইমেজ আর নট লিমিটেড টু রেক্ট্যাঙ্গুলার শেপস লাইক বিটম্যাপ। বিটম্যাপে শুধু ওই পিক্সেল, রেক্ট্যাঙ্গুলার পিক্সেল নিয়ে কাজ করে, বাট এখানে ওর মধ্যে লিমিটেড না। ইমেজ কোয়ালিটিতেও কোনো এফেক্ট করে না রিডিউস করলে, এই তো। আর এই তো ফর্ম সাচ এস কার্টুনস ভেক্টর ইমেজে বা বিটম্যাপ ইমেজে ইজিলি কনভার্ট করা যায়। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে এটা লেস ফটোরিয়ালিস্টিক। যে তরমুজটা দেখে মনে হচ্ছে তরমুজের কার্টুন, তরমুজ, মাটির তৈরি তরমুজ। আচ্ছা, তো এইটাই কারণ এখানে যে পুরোটা সলিড কালার দিতে হচ্ছে, কোনো ডেপথ নাই। আর যদি বিটম্যাপ ইমেজ বা রাস্টার ইমেজের কথা চিন্তা করি, তাহলে তো রাস্টার ইমেজের কথা বললাম, পিক্সেল গুলো লাইটেনিং করার মাধ্যমে এক এক পিক্সেল গুলো এক এক কালার দিয়ে। এখানে ভুট্টার ছোট একটা পোর্শন এই যে জুম করে দেখানো হচ্ছে, ভুট্টার পাশে লাউ আছে। আচ্ছা যাই হোক, জুম করে দেখানো হচ্ছে প্রতিটা পিক্সেল বক্স পিক্সেল করে।
তো এই ক্ষেত্রে রাস্টারাইজেশনের জন্য এক একটা পিক্সেল এক একটা কালার দিতে হচ্ছে, তো এটার কমপ্লেক্সিটি অবশ্যই হাই হবে, অনেক বেশি হবে, ইনফরমেশনে অনেক বেশি ইনফরমেশন রাখতে হচ্ছে, এই ক্ষেত্রে সাইজও অবশ্যই অনেক বড় হবে। আর এটা সব ওই যে পিক্সেল ওয়াইজ সবগুলো পিক্সেল কম্বাইন করে ভিজুয়াল ইমেজ তৈরি হয়। এটা বিটম্যাপ ইমেজ আর ইজিলি কনভার্টেড টু ডিফারেন্ট ফরম্যাটস, অন্যান্য ডিফারেন্ট ফরম্যাটে ইজিলি কনভার্ট করা যায়, easier to import into different software, produce variety of continuous tone images, better suited for most high quality rendering. এটা বিটম্যাপ ইমেজে সবচেয়ে হাই কোয়ালিটি ইমেজ তৈরি করা যায়, রিয়েলিস্টিক ফটো রিয়েলিস্টিক ইমেজ তৈরি করা যায়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফাইল সাইজ অনেক বড়, ইমেজ হ্যাভ রেস্ট্রিকশন ইন রিগার্ডস টু alternation and modification such as scaling, distortion and format conversion. আবার এই যে জাগিং ইফেক্ট থাকে, জাগড ইফেক্ট, এই তো আপাতত এই পর্যন্তই। এগুলো শুধু ভেক্টর ইমেজ কি, বিটম্যাপ ইমেজ কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো পড়লেই হবে, এতটুকু পড়লেই হবে। তো রাস্টারাইজেশনের কথা বলছিলাম যে একটা লাইন ড্র করতে চাই, তো লাইন ড্র করার জন্য ওই লাইনটা ডিসপ্লের কোন কোন পিক্সেলের উপর দিয়ে গেল সেই পিক্সেল গুলো লাইটেনিং করতে হবে ওইভাবে। তাহলে কোন কোন পিক্সেল গুলো লাইটেনিং করব তার মাধ্যমে সেই লাইনটা বোঝা যাবে যে হ্যাঁ ওই লাইনটাই, ওই পিক্সেল গুলো জ্বালালে ওই লাইনটা ড্র হবে। তাহলে আমরা লাইন ড্রয়িং অ্যালগোরিদম গুলো দেখবো, মানে লাইন ড্রয়িং অ্যালগোরিদমের কথাটাই বলা হয়েছে এই চ্যাপ্টারটা, লাইন ড্রয়িং আর সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম নিয়ে এই রাস্টারাইজেশন প্রবলেমের কথা অ্যানালাইসিস করা হবে। কারো কোনো কোশ্চেন এখন পর্যন্ত? রাস্টারাইজেশন কি বোঝা গেল নাকি? জি স্যার। রাস্টারাইজেশন বোঝা গেল? জি স্যার, স্যার, একটু পড়তে হবে স্যার। দীপ্ত বলতে পারবা রাস্টারাইজেশন কি? সানি? নাজমুল হাসান সানি? ঘুমাই পড়ছো নাকি? দীপ্তও ঘুমাই পড়ছো? স্যার বলো। স্যার কিছু বলছেন? হ্যাঁ বললাম যে রাস্টারাইজেশন কি, কি জানলা রাস্টারাইজেশন সম্পর্কে? রাস্টারাইজেশন স্যার, স্যার এটা তো হচ্ছে যে স্যার স্যার ইমেজটা স্যার মানে ভেক্টর গ্রাফিক্স ফরম্যাটে আর কি নিয়ে যায় স্যার। রাস্টারাইজেশন আছে, স্লাইড দেখেই বলো রাস্টারাইজেশন কি।
এখানে এটা দেখে বুঝতে পারো রাস্টারাইজেশন কি। কেউ একজন বলো যে রাস্টারাইজেশন সম্পর্কে কি নলেজ হলো। স্যার ওই পিকচারে স্যার রেড জিনিসগুলো ওটা স্যার রাস্টারাইজেশন। বুঝলাম না। মানে স্যার আপনার যে ইয়েটা ছিল ওইটার যে যে পিকচারটা ছিল না স্যার রেড, মানে রেড করে পিক্সেল আর কি আকারে ছিল, যে শিট টাইপের যেটা, হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা স্যার রাস্টারাইজেশন। এটা একটু বুঝাই বলো, সিরিজ কি আর রাস্টারাইজেশন হয় নাকি? স্যার আমি কোনো একটা শেপ আঁকতে গেলে বা কোনো কিছু ড্র করতে গেলে এর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা আঁকতে বা এটা শো করতে কয়টা পিক্সেল লাগবে, এবং এই পিক্সেল গুলা তো স্যার ভেক্টরের মাধ্যমে কাজ করে না। ভেক্টর তো ভিন্ন জিনিস, আপনি বললেন যে যেখানে দিক থাকে এবং সবকিছু বিবেচনা করে ওখানে আঁকা হয়, কিন্তু পিক্সেল সিস্টেম যেটা এখানে তো স্যার আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে কাজ করে এটা। তো একটা লাইন ড্র করার জন্য স্যার শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত কয়টা পিক্সেল লাগবে সেটার উপর ডিপেন্ড করে তো স্যার রাস্টারাইজেশন কাজ করে। হ্যাঁ, একটা লাইন ড্র করতে গেলে জি স্যার, পিক্সেল ইনফরমেশন গুলো, হ্যাঁ বলো। যে কয়টা মানে পিক্সেল দরকার হবে স্যার ওই কয়টা পিক্সেল খাওয়া। হ্যাঁ, ধরো একটা ইমেজ ডিসপ্লে করতে যাচ্ছ, সেই ইমেজটাকে পিক্সেল ইনফরমেশনে কনভার্ট করা। ইমেজের মধ্যে কি থাকতে পারে, লাইন থাকতে পারে, সার্কেল থাকতে পারে, তারপর কার্ভ থাকতে পারে, বিভিন্ন অনেক কিছু থাকে, ট্রায়াঙ্গেল কি 3টা লাইন মিলেই তো ট্রায়াঙ্গেল। তো এরকম এগুলোকে পিক্সেল ইনফরমেশনে কনভার্ট করা, এটাই হচ্ছে রাস্টারাইজেশন। যেমন একটা লাইন ড্র করতে চাইলে সেই লাইন কোন কোন পিক্সেলের উপর দিয়ে যাচ্ছে সেই পিক্সেল গুলো লাইটেনিং করার মাধ্যমে, যেটা হলো এই প্রসিডিউরকেই বলা হচ্ছে রাস্টারাইজেশন। শুধু লাইনই না, অন্যান্য শেপও থাকতে পারে, লাইন, সার্কেল, যে কোনো শেপ স্যার। মানে মধ্যে কথা কোনো সূত্রে করতে গেলে যে ইয়েটা পিক্সেল মেইনলি হ্যাঁ পিক্সেল ইনফরমেশনে কনভার্ট করে। তো দেখি কিভাবে পিক্সেল ইনফরমেশনে কনভার্ট করা যায়। ফার্স্ট অফ অল লাইন ড্রয়িং সোজা জিনিস, এটা দিয়ে শুরু করি। লাইন ড্রয়িং দিয়ে আমার এই রাস্টারাইজেশনটা বোঝা যায় কিভাবে সেই পিক্সেলগুলো লাইট করা যাবে, ড্র করা যাবে লাইন ড্রয়িং এর মাধ্যমে। তো এই ক্ষেত্রে লাইন ড্রয়িং এর ক্ষেত্রে কি থাকবে, একটা লাইনের কি থাকে, একটা লাইনে প্রোগ্রাম ডিএসপিএম সিএসপি কথা শোনা যায় না, কে কি বলতেছে। একটা লাইনের 2টা ইন পয়েন্ট থাকে, তো 2টা ইন পয়েন্টের সংযোগ করলে তো একটা লাইন হয়। সেই রকম ওই 2টা ইন পয়েন্টই হচ্ছে 2টা পিক্সেলের লোকেশন। এর ইন্টারমিডিয়েট যে পিক্সেল গুলো লাইটনিং করলে ওই লাইনটা ড্র হবে, সেটাই হচ্ছে এখানে মেইন কাজ, যে ইন্টারমিডিয়েট কোন পিক্সেল গুলো এখানে লাইটনিং করতে হবে, সেই পিক্সেলের কোঅর্ডিনেটটা বের করতে হবে। তো given 2 endpoints, how to compute the intermediate pixels so that the set of pixels closely approximate the ideal line. একটা লাইন তৈরি হয় 2টা ইন পয়েন্টের মধ্যে, যে পিক্সেল গুলো লাইট করলে একটা আইডিয়াল লাইন তৈরি হয়। সাপোজ এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, একটা লাইন সেগমেন্টের ক্ষেত্রে 2টা ইন পয়েন্ট 2 to 75 দেওয়া হলো, এরকম একটা লাইন ড্র হলো, কিন্তু এটা পিক্সেলে কিভাবে হবে।
তো এইখানে যদি কনসিডার করো এটা একটা ডিসপ্লে মনিটর, এই প্রতিটা গোল গোল ঘর হচ্ছে এক একটা পিক্সেল। আমার এই পিসির ডেস্ক, এই পিসির মনিটরের ডিসপ্লে সাইজ হচ্ছে ধরেন ওই রকম 720, 1360 গুণ 720, তাহলে এর হাইট ওয়াইজ 1320, ওয়াইড ওয়াইজ 720, তাহলে টোটাল এত গুণন এতগুলো পিক্সেল আছে। এখানে কতগুলো কলাম ওয়াইজ নাম্বারিং করলাম, 2 3 4 5 6 7 8, আর রো ওয়াইজ নাম্বার করলাম 0 1 2 3 4 5 6 7, তাহলে 0 থেকে 8 পর্যন্ত 9 গুণন 8, তাই হচ্ছে কিনা? জি স্যার। এখানে বলা আছে দুইটা ইন পয়েন্ট 2 2 আর 7 5, তাহলে এই যে 2 2 2 2 একটা, 7 5 একটা, এই যে 7 আর এই যে 5, তো এই দুইটা পিক্সেল ড্র করা আছে, এই দুইটা ইন পয়েন্ট দেয়া আছে। এখন যদি লাইন ড্র করতে চাই তাহলে এই পিক্সেল কোন কোন পিক্সেল গুলো লাইটেনিং করলে এই লাইনের অ্যাপ্রক্সিমেট একটা লাইন তৈরি হবে। এই পিক্সেলটা লাইটিং করব অবশ্যই ইনিশিয়াল পিক্সেল যে এখান থেকে শুরু হচ্ছে, দেন এই পিক্সেলটা লাইটিং করব কারণ এটা লাইনের উপর দিয়ে যাওয়ার পসিবিলিটি বেশি, দেন এই পিক্সেলটা লাইটিং করব, দেন এই পিক্সেলটা, দেন এই পিক্সেলটা, তারপর এই পিক্সেলটা। তো এই ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো এখানে কত, প্রথমে 2 2 হলো, তারপরে কত 3 3, তারপরে 4 3 5 4, পরের পিক্সেল কি হচ্ছে 6 6 4, পরের পিক্সেল কি 7 5। তাহলে এই কোঅর্ডিনেট পিক্সেলের কোঅর্ডিনেট গুলো আমি লাইটেনিং করলে এই 2 2 থেকে 7 5 পর্যন্ত একটা লাইন ড্র হবে। এটাই হচ্ছে মেইন চ্যালেঞ্জ। কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। স্যার ওই আমরা যে আগে স্যার গ্রাফে এরকম পয়েন্ট বসাইতাম না, এরকম ব্যাপার গ্রাফ পেপারে জানতো স্যার আগে। হ্যাঁ, গ্রাফ পেপারে। স্যার ক্যামেরা লেন্সের পিক্সেল যে হিসাব করে সেন্সর দিয়ে, আর আমরা যে পিকচারে যে পিক্সেল গুলো হিসাব করতেছি, এটা কি সেম হিসাব না ভিন্ন? পিক্সেল অ্যাকচুয়ালি হাইট ওয়াইট রেশিও, একটা উইন্ডোর হাইট ওয়াইট রেশিও ওয়াইজ ক্যালকুলেট করা হয়। মানে সেই যে বলে 12 মেগাপিক্সেল, 48 মেগাপিক্সেল, হ্যাঁ, 120 মেগাপিক্সেল। ধরো যে 12 মেগাপিক্সেলে এরকম 1200 সামথিং গুণন 800 সামথিং এরকম একটা ইমেজ তৈরি হচ্ছে। তারপর তাহলে এখানে এত গুণন এতগুলো পিক্সেলের একটা ছবি তৈরি হবে। তারপর ধরো 48 মেগাপিক্সেল, ওখানে ধরো যে সেখানে যত পিক্সেল বেশি হবে অত ইমেজটা ভালো হবে। হ্যাঁ, যত পিক্সেল বেশি হবে ইমেজ কোয়ালিটি তত বেটার হবে, কারণ তার যে ডিসপ্লে ফ্রেমটা থাকবে সেই ফ্রেমে তত বেশি পিক্সেল হবে। ধরো যে এইটুকুর মধ্যে 480 পিক্সেল, ধরো 480 পিক্সেল, এইটুকুর মধ্যে 480 গুণন 320 ওয়াইড ওয়াইজ 320 ওয়াইড ধরলাম, তাহলে এটা কি এত গুণন এতগুলো কি কম পিক্সেল হবে নাকি এই 1200 গুণন 800 কোনটাতে বেশি পিক্সেল সংখ্যা থাকবে? 1200 এত, তাহলে ও মানে স্যার শুধু পিক্সেলই না, এখানে ফ্রেমেরও ব্যাপার আছে, যে একই ফ্রেম রেটের ভিতরে আমি যদি 480 ইন্টু 320 এই কয়টা পিক্সেল রাখি, তাহলে তো ফাঁকাগুলা বড় বড় হবে, মানে পিক্সেলের সাইজ গুলা। হ্যাঁ, আর যদি 12 আমি মেগা বলতে কত? হ্যাঁ, মেগা মানে 10 টু দি পাওয়ার। ওই একই ফ্রেমে যদি স্যার আমি বেশি পিক্সেল রাখি, মানে ফ্রেম সাইজটা একই,
কিন্তু আমি পিক্সেল এখানে বেশি রাখতেছি, তখন জিনিসটা বেটার হবে, তাই তো? ধরো যে 12 মেগাপিক্সেল, তাহলে 12 মেগা মানে কত, 12 টু দি পাওয়ার 6, তাহলে ওইটুকুর মধ্যে তোমার 12 টু দি পাওয়ার 6 টা পিক্সেল আছে, এতগুলো পিক্সেল আছে। তারপরে ধরো যে 2 মেগাপিক্সেল, তো 2 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6, তো ওইটুকুতে এতগুলো পিক্সেল থাকবে। বেশি পিক্সেল থাকলে অবশ্যই তো কোয়ালিটি বেটার হবে। বেটার হবে স্যার মানে যে ডিসপ্লেতে স্যার 3D ফ্রেম রেটেরও বা সম্পর্ক আছে। ফ্রেম রেট আলাদা জিনিস, মানে তাহলে এই যে তাহলে শুধু ফ্রেম যেটা আপনি বললেন, ফ্রেম রেট অ্যাকচুয়ালি যেটা ধরা হয়, ফ্রেম রেট ধরো ফ্রেম রেটের হিসাব যেটা হচ্ছে সেটা প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম, এটাকে বলে ফ্রেম রেট। একটা ভিডিওর ক্ষেত্রে ফ্রেম রেট হয় ও যে মানে একটা যে পিকচার, এই পিকচারের ক্ষেত্রে স্যার তাহলে ফ্রেম রেট হয় না, একটা ফ্রেম জায়গা একটা ফ্রেম, হ্যাঁ একটা ফ্রেম, ফ্রেম রেট না, একটা ফ্রেম। জি স্যার। আচ্ছা, তো এই পিক্সেল গুলো কিভাবে এখন ড্র করব, ইন্টারমিডিয়েট পিক্সেল এটা কিভাবে বুঝবো, তার জন্য একটা অ্যালগরিদম আছে, লাইন ইকুয়েশন। অ্যালগরিদমের নাম হচ্ছে লাইন ইকুয়েশনের মাধ্যমে এটা করতে পারি। লাইন ইকুয়েশন কি, আমরা লাইনের ইকুয়েশন জানি y = mx + b, কথা শোনা যায় ভালোভাবে? জি স্যার। স্যার লাইনের ইকুয়েশন তো জানি সবাই নাকি, y = mx + b। স্যার মনে নাই স্যার, এটা মনে নাই? y = mx + c বা b, যাই হোক কনস্ট্যান্ট একটা। m যেখানে হচ্ছে ঢাল, লাইনের স্লপ, x y হচ্ছে ভ্যালু, c হচ্ছে লাইন ইন্টারসেপ্ট। সরলরেখার সূত্র সানি। হ্যাঁ, সরল রেখার সূত্র। ওই এখান থেকেই twice x + thrice y = 10, সরল রেখার সূত্র, একই জিনিস। এখানে শুধু m যেটা y/x, m = y এর ডিফারেন্স বাই x এর ডিফারেন্স, এটা সরল রেখার সূত্র। মনে নাই? তো y = mx + b এর মাধ্যমে আমরা এই ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো ক্যালকুলেট করতে পারি। ফার্স্ট অফ অল m এর ভ্যালু বের করব, যেহেতু আমার প্রথম ইন পয়েন্ট দেওয়া থাকবে 2 2, তো এটাকে 2 2 মানে x0 y0 প্রথম ইন পয়েন্ট, আর লাস্টের ইন পয়েন্ট x1 y1 হিসেবে ধরলাম। তাহলে এখানে x0 y0 হচ্ছে 2 2, x1 7, y1 হচ্ছে 5। তো এখান থেকে x1 বা x ইন্ড, y ইন্ড বা y1 দুটো ডিফারেন্স নিলাম, ডিফারেন্স নিয়ে m এর ভ্যালু বের করলাম। তারপরে ওই x0 m এর ভ্যালু বের করার পরে বসাই দিয়ে x0 y0 দিয়ে b এর ভ্যালু বের করলাম। এটা এই সূত্র, এই লাইনের ইকুয়েশন থেকে আসছে, b = y - mx। জি স্যার বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে কি হবে, এই যে 5 y এর ডিফারেন্স 5 - 2, x এর ডিফারেন্স 7 - 2, এটা হলো স্লপ। সেখান থেকে b বের করলাম, y টা হচ্ছে এই যে y 2, x টাও হচ্ছে এখানে 2, m হচ্ছে 3/5, এখান থেকে b এর ভ্যালু বের করলাম 4/5। এখন লাইনের ইকুয়েশন y = mx + b,
এম এর ভ্যালু পাইলাম, বি এর ভ্যালু পাইলাম, এখান থেকে এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুগুলো বের করব। এখন এখান থেকে আমরা কি দেখি, এখান থেকে কি দেখা যায় যে 2 থেকে শুরু হয়েছে আর 7 5 গিয়ে শেষ হয়েছে। তাহলে পরের কোন পিক্সেলটা ড্র করা উচিত? স্যার 3 3 3। এরপরে কোনটা, এটা ড্র করা স্যার উচিত? 4 3, তারপর স্যার 5 4, আর এটা এটা করতে পারি না নিচ এটা নিচে নিচ দিয়ে হ্যাঁ, দিলে আমার আমার হয়তো হাতে 6 একটু 6 4। আচ্ছা, এখান থেকে এইদিকে তো এক্স এর ভ্যালু নাকি, জি স্যার আর উপরের দিকে ওয়াই তো এক্স এর ভ্যালু এখানে কিভাবে বাড়তেছে? 2 3 4 5 6 7, এই যে 2, তারপর এখানে কি 3 2 2 3 3, আসসালামু আলাইকুম স্যার। 2 3 4। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এখন অ্যাড হয়েছি, জয়েন হয়েছি স্যার, এই জন্য স্যার। আচ্ছা, এখানে তাহলে এক্স এর ভ্যালু কিভাবে বাড়তেছে? 2 3 3 4 3 4, তারপর কত 5 6 7 2 3 4 5 6 7। কি এক্স এর ভ্যালু কিভাবে বাড়তেছে? স্যার এক এক করে বাড়তেছে। এক এক করে বাড়তেছে। তাহলে এক্স এর ভ্যালু এক এক করে, কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু এক এক করে বাড়তেছে না। এখান থেকে আপাতত এটাই জানলাম। তো এক্স এর ভ্যালু যেহেতু এক এক করে বাড়তেছে, 2 এর জন্য তো আছে ওয়াই এর ভ্যালু 2 এর জন্য 2, আর এক্স এর ভ্যালু 7 এর জন্য 5 আছে। তাহলে মাঝখানের গুলো জন্য বের করি। 2 এর জন্য আছে, তাহলে 3 এর জন্য দেই। এক্স এর ভ্যালু 3 বসাইলে ওয়াই এর ভ্যালু কত হয় সেটা লাইনের ইকুয়েশন থেকে বের করি। এটা এম এক্স প্লাস বি, এই যে এক্স এর ভ্যালু 3 বসালাম, পরে ওয়াই এর ভ্যালু এত হলো 3, তারপরে 4 বসাই, 4 বসাই এত হলো, তারপরে 5 বসাই, 5 বসালাম, স্যার 7 এর আগ পর্যন্ত, ওই যে 6 পর্যন্ত আমাদের এইভাবে বের করতে 6, হবে। হ্যাঁ 6 পর্যন্ত বের কর, হ্যাঁ 7 এর আগ পর্যন্ত এভাবে বের করলাম। এখন এই পিক্সেল গুলো গ্রাফ পেপারের ঘরগুলো, প্রতিটা ঘরগুলো ফ্র্যাকশন দিতে পারবো না, যেহেতু পিক্সেল লাইট করতে হবে, জ্বালাইতে হবে পিক্সেল গুলো। পিক্সেল গুলো কি হবে? ইন্টিজার নাম্বার, ফ্র্যাকশন হবে না। তো এগুলো ফ্র্যাকশন নাম্বার হয়ে আছে, এগুলো এখন ইন্টিজার নাম্বার করতে হবে। তো 2 3 5 3 1/5 3 4/5 4 2/5 এগুলো রাউন্ড অফ করতে হবে। 2 3/5 রাউন্ড অফ করে 3, ওই যে দশমিকের পরে 0.5 এর উপরে চলে গেলে উপরের ঘরে দেব, 0.5 এর নিচে গেলে নিচের ঘরে দেব। তো 2 3/5, এটা 0.5 এর উপরে গেছে 3, 3 1/5 এটা 3, 0.5 এর নিচে, এটা 0.5 এর উপরে 4 দিয়ে দিছি, 0.5 এর নিচে 4 দিয়ে দিছি। তাহলে এক্স এর ভ্যালু 2 2 এর জন্য বের হয়েছে, তারপর 3 3 4 3 5 4 6 4, এই যে 3 3 4 3 5 4 6 4, 7 5 এর জন্য তো আছে। তো এইগুলো হচ্ছে এইভাবে ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো বের করা হয়েছে। স্যার এই যে ইন্টিজার ভ্যালুটা রাখছি আমরা, এই যে ফ্র্যাকশন বাদ দিয়ে, স্যার আপনি আসলে এটা আরেকবার একটু বলেন তো স্যার। এটা রাউন্ড অফ করে 0.5 এর উপরে আমরা দিলে, আমরা রাউন্ড অফ করি না, সাপোজ 2.76, সেটাকে আমরা এই যে 6 5 এর উপরে চলে গেছে, এটাকে আমরা কি করতে পারি?
বা 2.6 আছে, ধরো 2.6, এটা 0.5 এর উপরে গেলে আমরা এটাকে 3 করে দিতে পারি। 0.5 এর উপরে গেলে 3 করে দেব, 0.5 এর নিচে হলে সাপোজ 2.2। এই যে 0.5 এর নিচে কি আছে, 0.5 এর নিচে কি 0.1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। 2.2 2.5 এর নিচে, 0.5 এর নিচে, তো এটা 2 ই থাকবে রাউন্ড অফ করে। স্যার বুঝতে পারছি স্যার। স্যার যদি সাপোজ 0.6 আসে তাহলে এটা 1 হবে। 0.6 হ্যাঁ 1 করা যাবে। তো এইভাবে পিক্সেল গুলো ব্যাখ্যা হবে। স্যার আজকে এখন এইটুকুই থাকছে। হ্যাঁ, এইটুকুই থাকবে, শুধু এটার লিমিটেশন গুলো বলে দিই। এখন এটার একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে আমার ডিসপ্লে সাইজ যদি হয় অনেক বড়, ধরলাম যে 1360x820, তাহলে এটাতে অনেকগুলো লাইন, কোন একটা ইমেজ রাস্টারাইজেশন করতে গেলে অনেকগুলো লাইন কার্ভ থাকতে পারে। তো প্রতিটা পিক্সেল যদি এইভাবে ক্যালকুলেশন করা হয় তাহলে কি অবস্থা হবে, কমপ্লেক্সিটি অনেক হাই হয়ে যাবে। জি স্যার, তাহলে তো অনেকবার ক্যালকুলেশন করতে হবে। মানে এখন হ্যাঁ অনেকগুলো অনেক অনেক পিক্সেল হবে আর ওই প্রতিটা পিক্সেলের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে। শুধু তাই না, এখানে আবার কি আছে, এম হচ্ছে একটা ফ্র্যাকশন নাম্বার, তার সাথে মাল্টিপ্লাই, এটা আবার টাইম কনজিউমিং, এটাতে আবার সময় লাগে। ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশনের কমপ্লেক্সিটি বেশি, সেই সাথে আবার ফ্র্যাকশনের সাথে অ্যাডিশন হচ্ছে, তার কমপ্লেক্সিটিও বেশি। আবার রাউন্ড অফ করতে হচ্ছে, এর কমপ্লেক্সিটিও বেশি। তো সব মিলিয়ে প্রতিটা ঘর যদি এভাবে ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন হয়, তারপর আবার অ্যাডিশন হয়, আবার রাউন্ড অফ করতে হয়, তাহলে তার কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যাবে। তো আমাদের এর চেয়ে ফাস্টার কোন একটা প্রসেস দরকার, তো এই জন্য এই প্রসেসটা ইউজ করা হয় না। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত। স্যার স্যার রেকর্ডিং এর স্লাইডটা আপলোড করে দিন স্যার। বুঝি নাই আজকে এই জন্য কোন প্রসেসটা ইউজ করা হয় বলেছেন? ওটা নেক্সট দিন শেখাবো। ও আচ্ছা। স্যার রেকর্ডিং এর স্লাইডটা আপলোড করে দিন স্যার। হ্যাঁ, রেকর্ডিং স্লাইড দিয়ে দেবো। স্যার ঢাকায় আছেন স্যার? ঢাকায় আসছিলাম। আপনি দেশের বাড়ি কোথায়? বগুড়াতে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার এই স্যার অনেক প্রায় 1.5 বছর পরে স্যার এই সেমিস্টার স্যার কন্টিনিউ করতেছি স্যার। মাঝখানে স্যার 1.5 বছর করিনি স্যার। বিউবিটিতে ওয়েলকাম। স্যার আমি চিনতে পারছেন, আমি 13 টিকেট নিয়ে আস স্যার। ও আচ্ছা, হ্যাঁ তোমাদের না নিছিলাম। জি স্যার। কম্পিউটার গ্রাফিক্সই তো নিছিলাম। জি স্যার। স্যার আমি ল্যাব পাস করতে স্যার, কিন্তু স্যার এটা ফেল করছি। আচ্ছা করো। জি স্যার। ঠিক আছে, তোমাদের ওই সেকশনে তো এবার কেউ ফেল করে নাই, তুমি আবার কই থেকে আসলে? স্যার আমরা 2জন রেটে গেছিলাম স্যার।